الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومرشدنا ومولانا محمد الذي يرسله الله تعالى بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فقد غوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا وقال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله إقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان وحج البيت من استطاع إليه سبيلا أو كما قال عليه الصلاة والسلام صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করি আর খালি জায়গাগুলো ভরাট করে দেই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বালিয়াচন্ডী পূর্বপাড়া জামে মসজিদের উদ্যোগে সপ্তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত মেহমান, আমার সামনে উপবিষ্ট দিনদার ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অসংখ্য শুকরিয়া আদায় করি আমরা যে আল্লাহ তাআলা আমাদেরকে বালিয়াচন্ডী গ্রামে কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা যে কোনো কাজ করি না কেন আমাদের প্রত্যেকটা কাজের কোনো না কোনো উদ্দেশ্য থাকে।
আমরা এখানে মাহফিলে আসছি। আমার মাহফিলে আসার উদ্দেশ্য হলো উলামায়ে কেরামের জবান থেকে কোরআনের কথা শুনবো, হাদিসের কথা শুনবো। কোরআন হাদিসের কথা শুনে আমল করে জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করব, ঠিক কিনা বলেন? আর যারা রাস্তায় ঘোরাফেরা করতেছে তাদের কিন্তু উদ্দেশ্য এটা না। যারা রাস্তায় ঘোরাফেরা করছে তাদের উদ্দেশ্য হলো এখানে মাহফিল হচ্ছে, যা একটু ঘুরে আসে, একটু আনন্দ ফুর্তি করে আসে। আর যারা দোকানপাটের মধ্যে বসে আছে এদের কিন্তু কোরআন হাদিসের বাণী শোনা উদ্দেশ্য না, এদের উদ্দেশ্য হলো সবা খাওয়া। কি উদ্দেশ্য? সবা খাওয়া। ওনারা সবা খাইতে আসছে। যারা দোকানপাটে বসে আছে আড্ডা মারতেছে, আড্ডাও মারে, সাথে সাথে বিড়ির টানও মারে, ঠিক কিনা বলে? আবার চার চুমুকের টানও মারে। তাদের উদ্দেশ্য হলো সবা খাওয়া। দোকানদারের উদ্দেশ্য হলো এখানে দোকানদারি করে কিছু ব্যবসায়ী লাভবান হওয়া। আমাদের দুনিয়াতে যেমন প্রত্যেকটা কাজের কোনো না কোনো উদ্দেশ্য থাকে, ঠিক তদ্রূপ ভাবে আমাদের মালিক, আমাদের আল্লাহ যে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, এ পাঠানোর পিছনেও একটা উদ্দেশ্য আছে, ঠিক কিনা বলেন? এই উদ্দেশ্য কি আমরা জানি? সকলে জানি কি উদ্দেশ্যে পাঠাইছেন আল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য মাখলুকাতের মধ্যে জিনকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, মানব জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। মানব জাতিকে আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত হিসেবে উপাধি দিয়েছেন। আল্লাহ বলেন, ও আমার বান্দারা, তোমার দুনিয়ার প্রত্যেকটা কাজের উদ্দেশ্য থাকে, ঠিক তদ্রূপ ভাবে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম একটা উদ্দেশ্য দিয়া। এই উদ্দেশ্য আমি আল্লাহ কোরআনের মধ্যে তোমাদেরকে আমার প্যারে হাবিবের মাধ্যমে জানাইয়া দিছি। আল্লাহ বলেন, ওয়ামা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি জিনকে সৃষ্টি করলাম, আমি মানব জাতিকে সৃষ্টি করলাম আমি মালিকের দাসত্বের জন্য, আমি মালিকের ইবাদত করার জন্য। বান্দা, এই জন্য আমি তোমাকে সৃষ্টি করলাম। ওই যে আমি আল্লাহ তোমাকে জীবন দান করলাম, আমি আল্লাহ তোমাকে মরণ দান করলাম, এগুলোর মধ্যেও আমি আল্লাহর উদ্দেশ্য আছে। আমি আল্লাহ বান্দা তোমাকে পরীক্ষা করব, আমি আল্লাহর দাসত্ব করার মধ্যে, ইবাদত করার মধ্যে কতটুকু ভালো আমল করো। সূরাতুল মুলকের মধ্যে আল্লাহ বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি আল্লাহ জীবন সৃষ্টি করলাম, আমি আল্লাহ মরণ সৃষ্টি করলাম। জীবন মরণ দেওয়ার পরে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব,
তোমাদের মধ্যে কে বেশি সবচাইতে সুন্দর করে আমল করে। তোমাদের দুনিয়ার কাজের মধ্যে যেমন কোনো উদ্দেশ্য থাকে, আমি আল্লাহ তোমাকেও একটা উদ্দেশ্য দিয়া সৃষ্টি করলাম। এই উদ্দেশ্য হাসিল করতে গিয়া, এই উদ্দেশ্য অর্জন করতে গিয়ে আমি আল্লাহ তোমাকে দেখব তুমি কত সুন্দর করে আমি আল্লাহর গোলামি করো, তুমি কত সুন্দর করে আমি আল্লাহর ইবাদত করো, তোমার কত সুন্দর চেহারা। এই সুন্দর চেহারা আমি আল্লাহর কাছে কোনো মূল্য নাই। তুমি কত সুঠাম দেহের অধিকারী, এই সুঠাম দেহের অধিকারী আমি আল্লাহর কাছে কোনো মূল্য নাই। তুমি কত সুদর্শন, তুমি কত শক্তিশালী, এটা আমি আল্লাহর কাছে কোনো মূল্য নাই। আমি আল্লাহর কাছে মূল্য হলো তুমি কত সুন্দর করে আমল করো, তোমার আমলটাই আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যাবে। এই জন্যই তো বেলাল হাবশী কুচকুচে কালো হওয়ার কারণেও আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেছে, ঠিক কিনা বলেন? তো আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন উদ্দেশ্য। আল্লাহ বলেন আমি এত জিন সৃষ্টি করলাম, এত মানব জাতি সৃষ্টি করলাম, আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম আমি মালিকের দাসত্ব করবা, আমি মালিকের ইবাদত করবা। ইবাদত করার জন্য তোমার প্রথম শর্ত হলো ইমানদার হওয়া। তুমি দুনিয়াতে যত ভালো কাজ করো না কেন, সারা জীবন যদি মানব কল্যাণে তুমি বিসর্জন দিয়া দাও, সারা জীবন তোমার জীবনটাকে নিবেদিত প্রাণ হিসেবে যদি সঁপে দাও, কিন্তু তোমার যদি ঈমান না থাকে, ঈমান ছাড়া আমল পরকালে আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, ঠিক কিনা বলেন? এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে জান্নাতে সুসংবাদ দিয়েছেন, অধিকাংশ জায়গায় ঈমানের কথা বলেছেন, ঈমানের পরে আমলের কথা বলেছেন। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে, আমলে সলিহা করেছে, ঈমানদারের জন্য, ভালো আমল ওয়ালার জন্য তার মেহমান স্বরূপ, আতিথ্যতা স্বরূপ আমি আল্লাহ তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ। তো আল্লাহ কি শর্ত করেছেন? ঈমানের শর্ত। একটা কাফের সারা জীবন সে ভালো কাজ করলো, পরকালে কোনো দাম আছে? অমুসলমান সারা জীবন ভালো কাজ করলো, এই ভালো কাজের তার কোনো দাম আছে? আল্লাহ তাআলার কাছে আমল গ্রহণযোগ্য হওয়ার জন্য প্রথম শর্ত হলো কি? ঈমানদার হওয়া। প্রথম শর্ত কি? ঈমানদার হওয়া। জান্নাত পেতে হলে প্রথম শর্ত কি? ঈমানদার হওয়া। বেঈমান কখনো জান্নাতে যাবে না। বেঈমানের জন্য রয়েছে চিরস্থায়ী জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর। আল্লাহু আকবার। আল্লাহ বলেন যারা কাফের, এই কাফেরদের জন্য তো আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি জাহান্নামের আগুন। আমি আল্লাহর কাছে যদি আসতে চাও, আমি মালিকের সামনে যদি দাঁড়াইতে চাও, বান্দা তুমি ঈমানটা পাকাপুক্ত করে ঈমানটা নিয়ে তুমি আমার সামনে দাঁড়ায়ো। ঈমান নিয়ে যদি তুমি দাঁড়াইতে পারো, ওই ঈমানদার বান্দার জন্যই আমি আল্লাহ জান্নাত থেকে সুন্দর করে সাজিয়ে রেখে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ঈমানদার ছাড়া অন্য কেউ আমার কাছে গ্রহণযোগ্য না। ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহু আকবার।
আল্লাহ বলেন ইমানদার হওয়া ছাড়া তুমি যতই ধর্ম গ্রহণ করো না কেন, যত মতবাদ গ্রহণ করো না কেন, ইমানদার হওয়া ছাড়া আমার কাছে আসলে তোমার ওই মতবাদ গ্রহণযোগ্য হবে না, তোমার ওই ধর্মটা গ্রহণযোগ্য হবে না। মুসলমান হওয়া ছাড়া, ইমানদার হওয়া ছাড়া তুমি পরকালে আসলা মানে তুমি নিজেকে জাহান্নামের জন্য প্রস্তুত করে নিয়ে আসলা। নাউজুবিল্লাহ। এই জন্য আমাদের জন্য প্রথম শর্ত কি? ইমানদার হওয়া। প্রথম শর্ত কি? ইমানদার হওয়া। ইমানদার হলেই আমাদের যা কিছু আছে ভালো আমল, এই ভালো আমলগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। তো ঈমান কাকে বলে? সহজভাবে যদি আমরা বুঝি, ঈমান হলো আল্লাহর রাসূল যা কিছু নিয়ে এসেছেন সব কিছুকে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। ওই যে ছোট সময় আমরা মক্তবে পড়তাম আমানতু বিল্লাহ, ইমানে মুফাসসাল, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ছোটবেলা পড়তাম আমানতু বিল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, আল্লাহকে বিশ্বাস করলাম। ওই যে পড়ছিলাম আমানতু বিল্লাহ, এই আমানতু বিল্লাহর অর্থ হলো আমি আল্লাহকে বিশ্বাস করলাম। আল্লাহকে কেমনে বিশ্বাস করলাম? আমার রিজিক দাতা আমার আল্লাহ, আমার সুখ দাতা আমার আল্লাহ, আমার কষ্ট দাতা আমার আল্লাহ, সুখে রাখেন আমার আল্লাহ, দুঃখে রাখেন আমার আল্লাহ, সম্মান দেন আমার আল্লাহ, অসম্মানী করেন আমার আল্লাহ, সম্পদ দেন আমার আল্লাহ, সম্পদ ছিনায় নেন আমার আল্লাহ, সন্তান দেন আমার আল্লাহ, আমার সব কিছু ক্ষমতার অধিকারী, সর্বময় ক্ষমতার অধিকারী হলেন আমার আল্লাহ। ঠিক কিনা বলেন? এটাই তো হলো আমানতু বিল্লাহ, আমি আল্লাহকে বিশ্বাস করলাম। মানে আমার রিজিক দাতা হলেন আল্লাহ, আমার চাকরি আমাকে খাওয়ায় না, আমার পকেট ভর্তি টাকা আমাকে খাওয়ায় না, আমার ব্যাংক ব্যালেন্স ডিপোজিট এগুলো আমাকে খাওয়ায় না, কিন্তু আমরা রিজিক দাতা হিসেবে আল্লাহকে বিশ্বাস করতে পারি না। যে সুদের ব্যবসা করে, সুদের ব্যবসা হালাল না হারাম এটা জানেন আপনারা? যে সুদের ব্যবসা করে তাকে যদি বলা হয় ভাই এই সুদটা তো হারাম, এই সুদ আপনি ছাইরা দেন, উত্তর দেয় এই সুদই হইল আমার কর্ম, এই সুদ ছাইরা দিলে আমি চলবো কেমনে? যে ব্যাংকে চাকরি করে, সুদী ব্যাংকে চাকরি, সুদ যেমন হারাম সুদী ব্যাংকে চাকরি করাও তেমন হারাম। একজন ব্যাংকারকে যদি বলা হয় আল্লাহ তাআলা এই পৃথিবীতে কত কর্ম ব্যবস্থা করে রেখেছেন, আপনি এই সুদের কারবারটা আপনি ছেড়ে দেন, উত্তর দিবে এই চাকরি না করলে তো আমার সংসার চলবে না। তাহলে এই লোক আল্লাহকে রিজিক দাতা বিশ্বাস করতে পারে নাই। আমানতু বিল্লাহ, আমানতু বিল্লাহর মর্ম বুঝে নাই। আমানতু বিল্লাহ মানে আমি আল্লাহকে বিশ্বাস করলাম, শুধু এই কথা না, আমার রিজিক দাতা আল্লাহ। আল্লাহ আমাকে কতভাবে বুঝায় দেয় আমি হলাম রিজিক দাতা। কত মানুষের কোটি কোটি টাকা রয়েছে, আমি আল্লাহ তাকে এমন একটা রোগ দিয়ে দিলাম, এই রোগের কারণে তাকে ডাক্তার কয়েকটা খাবার বাদ দিয়া সমস্ত খাবার তার জন্য নিষেধ করে দিয়েছে। ঠিক কিনা বলেন? আছে না নাই এমন রোগী? আমি আল্লাহ যে রিজিক দাতা তোমাদেরকে কেমনে বুঝাই? তোমার জীবন আছে, সব কিছু আছে, তুমি চেয়ে চেয়ে সব কিছু দেখতেছো, খাবারটা তোমার সামনে রয়েছে, সামনে থাকার পরেও তোমার খাবারটা তুমি খাইতে পারতেছো না, তোমার খাবারটা গলার ভিতর দিয়ে তোমার পেটের মধ্যে ঢুকতেছে না। আমি আল্লাহ যে রিজিক দাতা, এর মাধ্যমে আমি তোমাকে বুঝায় দিলাম তোমার বান্দার কোনো রিজিকের কোনো ক্ষমতা নাই, একমাত্র রিজিক দাতা হলাম আমি আল্লাহ। ইন্নাল্লাহ
ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি আল্লাহই রিজিক দাতা। আমি বান্দা তোমাদেরকে কতভাবে জানায় দিলাম, কতভাবে কত কিছু নিষেধ করার মাধ্যমে আমি আল্লাহ তোমাকে বুঝায় দিলাম আমি আল্লাহ রিজিক দাতা। তুমি আমানতু বিল্লাহ পড়েছো, কিন্তু বাস্তবায়ন তুমি করতে পারো না, ঠিক কিনা বলেন? আমি আল্লাহ সম্মান দাতা, আমানতু বিল্লাহ এর উদ্দেশ্য হলো আমি আল্লাহ তোমাকে সম্মান দেই, আমি আল্লাহ তোমাকে অসম্মান করে। অত ইজ্জু মান তাশা অত দিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি আল্লাহই হলাম সম্মানদাতা। আমি আল্লাহ বান্দা তোমাকে যদি সম্মান দান করি, পৃথিবীর কোনো ক্ষমতা নাই তোমার সম্মান ছিনিয়ে নেওয়ার। যতই জেল হাজতে বড় না কেন, যতই ফাঁসির কাস্টে ঝুলাও না কেন, আমি আল্লাহ যেই বান্দাকে সম্মান রেখেছি ওই বান্দার সম্মান কমানোর কোনো ক্ষমতা নাই। আছে? ফাঁসি দিয়া সম্মান কমাইতে পারছে? সমস্ত উলামায়ে কেরামকে জেলের মধ্যে বইরা আলেমদের সম্মান কমছে না বাড়ছে? আল্লাহ তো বলেন আমি আল্লাহই হলাম সম্মানদাতা। অত ইজ্জু মান তাশা অত দিল্লু মান তাশা। আমি আল্লাহ ইচ্ছা করলেই তোমাকে অপমান করে, তোমার যত শক্তি থাকুক না কেন, তোমার যতই ক্ষমতা থাকুক না কেন, তোমার যতই পাওয়ার থাকুক না কেন, আমি আল্লাহ যদি তোমাকে অসম্মান করে, দুনিয়ার কারো ক্ষমতা নাই তোমাকে সম্মান দেওয়ার, ঠিক কিনা বলেন? বাস্তবায়ন হয়েছে না নাই? হয়েছে বাস্তবায়ন। আল্লাহ যে সম্মান দাতা, আল্লাহ যে অসম্মান দাতা, আল্লাহ চাইলেই বান্দাকে অসম্মান করতে পারেন। এটা আমরা বাস্তব উদাহরণ দেখতে পারি কিনা? আমানতু বিল্লাহ এর নামই তো হলো আমানতু বিল্লাহ। আমার সম্মান দাতা হলেন আমার মালিক আল্লাহ, আমার অসম্মান দাতা হলেন আমার মালিক আল্লাহ। এর অর্থ হলো আমানতু বিল্লাহ। সন্তান দেওয়ার মালিক কে? মালিক কে? পীর বাবা। কোন বাবা? পীর বাবা। বাবা সন্তান হয় না, একটা সন্তান দেও। বাবার সামনে গিয়া হুমড়ি মাইরা পড়ে যা, বাবা বাবা সন্তান একটা লাগবে, বাবা একটা ফু মাইরা দিয়া দে। অথবা যদি সুযোগ পা ওই মুরিদের বউয়ের সাথে কুকাম পর্যন্ত করে, এমন ঘটনা বাংলাদেশে ঘটেছে। বাবা এই তো ঠিক নাই, বাবার চুলে এমন জট বাঁধা বাঁধছে। বাবা যে 30 বছর আগে এই বাবরি চুল রাখছিল, বাবরি হইতে হইতে কোমর পর্যন্ত ছেয়ে গেছে, চুলে এমন জট বাঁধা বাঁধছে। 30 বছর আগে বাবার গোসল ফরজ হয়েছিল, এখনো এই অবস্থায় আছে, ঠিক কিনা বলেন? তাহলে বাবা পাক না না পাক? এর বাবার তো 100 বার গোসল করলেও গোসল তারা পবিত্র অর্জন হবে। এমন বাবার দলের আপনার গ্রামে আছে না? নাই? আছে? তাহলে মোটামুটি সব জায়গায় বাবার দলের আছে। আল্লাহ বলেন বাবা সন্তান দিতে পারে না, সন্তান দেওয়ার মালিক হলাম আমি আল্লাহ। আমি আল্লাহ চাইলে তোমাকে কন্যা সন্তান দান করি। আমি আল্লাহকে বিশ্বাস করলাম। আল্লাহকে আমি কেমনে বিশ্বাস করব? ওই যে আমার রব আমাকে ডাকে, বান্দা তুই কই যাস, কোথায় তুই সফলতা খুঁজতে যাস?
আমি আল্লাহ তোকে ডাক দেই, আমার ঘরের মধ্যে বান্দা তোমার সফলতা রেখে দিলাম। ওই যে মুয়াজ্জিন তোমাকে 5 বার দৈনিক ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। ওই যে মুয়াজ্জিন আমাদেরকে মসজিদের মাইক দিয়া ডাক দেয়, আল্লাহ বলেন না 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 বান্দা, এ তো মুয়াজ্জিনের ডাক না, এটা তো আমি আল্লাহ। বান্দা তোমাকে আমি ডাকতেছি। আয় বান্দা, আমি তোমাকে একটা উদ্দেশ্য দিয়া সৃষ্টি করেছি, আমি বারবার তোমার উদ্দেশ্য স্মরণ করায় দেই। আয় 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 বান্দা, নামাজের দিকে আয়, আয় 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 বান্দা, কল্যাণের দিকে আয়। হাইয়া আলাল ফালা, ফালা অর্থই হলো কল্যাণ। আয় বান্দা, কল্যাণের দিকে আয়। বান্দা বুঝে না, কল্যাণ খুঁজে বান্দা ব্যবসা বাণিজ্যের মধ্যে। মসজিদে মাইকে আজান হয়ে গেছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আসো নামাজের দিকে আসো, আসো কল্যাণের দিকে আসো। কিন্তু বান্দা কল্যাণ খুঁজে তার ব্যবসা বাণিজ্যে, বান্দা আমার দরবারে হাজিরা দেয় না। বান্দা কল্যাণ খুঁজে সে আড্ডা দেওয়ার মধ্যে, বান্দা কল্যাণ খুঁজে চাষটলে বসে চা খেয়ে খেয়ে টিভি সিনেমা দেখার মধ্যে। ঠিক কিনা বলেন? আপনাদের এলাকায় চাষলে তো আর টিভি নাই, আছে? বাপ দাদা ছেলে নাতি 14 গোষ্ঠী সহ অশ্লীল কর্মকাণ্ড দেখতেছে, ডোন্ট কেয়ার। কোথায় ছেলে, কোথায় আমার দাদা, কোথায় নাতি? কুছ পরোয়া নেই, কোনো পরোয়া নাই। আল্লাহ ডাক দে, ওই বান্দা, তুই টিভি দেখার মধ্যে সফলতা খুঁজস, আমি তো তোর সফলতা রেখে দিলাম আমি আল্লাহর ঘরের মধ্যে। ঠিক কিনা বলে? বান্দা তোমার একটা যুবকদেরকে বলে, কত মানুষ হয়ে গেছে, কত মানুষ বুড়ো হয়ে গেছে, এখন তার কোমরটার সায় দেয় না, মসজিদ পর্যন্ত বান্দা আসতে পারে না, কোমরটাকে সুন্দর করে বাঁকা করে বান্দা রুকু করতে পারে না, কোমরটাকে বাঁকা করে বান্দা রবের দরবারে কুদরতি পায়ে সিজদা দিতে পারে না। আল্লাহর সৃষ্টি জমিনের উপর কপালটা ঠেকাইয়া, এখন তার আর সামর্থ্য নাই, তার আর শক্তি নাই, কোমর ওই পর্যন্ত যায় না, কপাল ওই পর্যন্ত যায় না। ও যুবক, এখন তোমার সময় আছে রবের দরবারে সিজদা দেওয়ার, কিন্তু তুমি ইউটিউব নিয়ে ব্যস্ত এবং তুমি ফেসবুক নিয়ে ব্যস্ত, তুমি হারাম রিলেশনের মধ্যে তুমি নিজেকে ব্যস্ত রেখেছো। ঠিক কিনা বলেন? এমন একটা সময় যখন আসবে তুমি ইচ্ছা করবা মালিকের দরবারে একটা সিজদা দেই, আল্লাহ বলেন তখন তোমার আর কুদরত শক্তি সামর্থ্য আমি আল্লাহ রাখবো না। তুমি চেষ্টা করবা একটা সিজদা দেই, তোমার তৌফিক হবে না। আল্লাহ বলেন আমি আল্লাহ তোমার সফলতা রেখে দিলাম, আমি আল্লাহ তোমাকে বারবার ডাক দেই, সব কিছুর ডাকে তোমার সাড়া দেওয়ার সুযোগ হয়, কিন্তু আমি রবের ডাকে সাড়া দেওয়ার তোমার সুযোগ হয় না। যে মালিক আমাকে বারবার ডাক দেয়, বারবার আমাকে স্মরণ করায় দেয়, ওই মালিককে বিশ্বাস করার নাম হচ্ছে আমানতু বিল্লাহ। আমাদের অন্তর দিয়েছেন আল্লাহ ভালো জিনিস বোঝার জন্যে, আমাদের দুইটা আল্লাহ চক্ষু দান করেছেন ভালো জিনিস দেখার জন্যে, আল্লাহ আমাদেরকে কান দিয়েছেন ভালো জিনিস কোরআন হাদিসের কথা শোনার জন্যে। আল্লাহ বলেন ভালো কাজে না খাটাইয়া তোমার অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে তুমি অন্যায় কাজের মধ্যে, অশ্লীল কাজের মধ্যে, তোমার হেডফোনটা যদি কানে না লাগাও তোমার ঘুম হয় না।
সারাদিন কাজ শেষে যদি তুমি টিভি সিনেমা না দেখো তোমার মন ভরে না। আল্লাহ বলেন না 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 বান্দা, আমি তো তোমাকে এই জন্য সৃষ্টি করি নাই। তোমাকে আমি এত সুন্দর করে বানাইলাম, এত সুন্দর করে বানানোর পরেও তোমার ভিতরে কোনো হেদায়েত নাই। তুমি তো পশুর চাইতেও অদম। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন এত কিছু দান করলাম তোমার ভালো জিনিস অনুধাবনের জন্য, ভালো জিনিস দেখার জন্য, কিন্তু তুমি এই ভালো জিনিসগুলো অঙ্গ প্রত্যঙ্গগুলো ভালো কাজে তুমি ব্যবহার করো না। তুমি তো বান্দা পশুর চাইতেও নিকৃষ্ট হয়ে গেলা, তুমি তো পশুর চাইতেও আরো বেশি গাফিল হয়ে গেলা। যে মালিক আমাকে বারবার ডাক দেয় ওই মালিককে বিশ্বাস করার নাম হচ্ছে আমানতু বিল্লাহ। আমি আল্লাহকে বিশ্বাস করলাম। ওই যে হাসপাতালের বেডের মধ্যে বান্দা শুয়ে থাকে, সারা শরীর ঘা হয়ে গেছে, ডাক্তার কাছে ভিড়তে চায় না, আত্মীয় স্বজন কেউ কাছে যায় না, শরীর গন্ধ হয়ে গেছে, ঘা হয়ে শরীরটা পচে গেছে, কেউ কাছে ভিড়তে চায় না। বান্দা এত অসহায় অবস্থার মধ্যে আল্লাহকে ডাক দেয়, আল্লাহ কেউ তো আমার কাছে ভিড়ে না, আল্লাহ কেউ তো আমার কাছে আসে না, তুমি ছাড়া আমার আর কোনো মালিক নাই, তুমি ছাড়া আমার আর কোনো দরদি নাই, তুমি ছাড়া আমার আর কোনো প্রিয় নাই। আল্লাহ বলেন এত অসহায় অবস্থার মধ্যে দুনিয়ার মানুষ যখন তাকে ছেড়ে চলে যায়, বান্দা যখন আল্লাহ আল্লাহ বইলা ডাক দিতে দেরি, আমি আল্লাহ বান্দার ডাকে সাড়া দিতে দেরি করি না। সুবহানাল্লাহ। যে মালিক বান্দার ডাকে সাড়া দিতে দেরি করে না, ওই মালিককে বিশ্বাস করার নাম হচ্ছে আমানতু বিল্লাহ। আমি আল্লাহকে বিশ্বাস করলাম, এর নাম হচ্ছে আমানতু বিল্লাহ। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। আমি বিশ্বাস করলাম আল্লাহকে, আমি বিশ্বাস করলাম ফেরেশতাদেরকে, আমি বিশ্বাস করলাম সমস্ত আসমানি কিতাবকে, আমি বিশ্বাস করলাম সমস্ত নবী রাসূলকে, এবং সর্বশেষ নবী আখিরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমার সর্বশেষ নবী। নবীকে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। আমাদের সমাজে এক দল আছে, আমাদের নবীকে শেষ নবী মানে না। এমন দলের কথা আপনারা জানেন যে আমাদের নবীকে সর্বশেষ নবী মানে না। এই দলটার নাম হলো কাদিয়ানী। কি নাম? কাদিয়ানী। এরা রসুলকে সর্বশেষ নবী মানে না। এরা গোলাম আহমদ কাদিয়ানীকে তারা সর্বশেষ নবী বলে, অথচ আল্লাহর নবী বলেছেন আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী। হযরত আদম আলাইহিস সালাম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতের হেদায়েতের জন্য অসংখ্য অগণিত নবী রাসূল প্রেরণ করেছেন। সর্বশেষ নবী হলাম আমি, আখেরি জামানার পয়গম্বর, সাইয়্যিদুল কাউনাইন, আখিরুল মুজরিমিন, সাইয়্যিদু সরওয়ারে আলম। আমি দুনিয়ার যেমন নেতা, পরকালে তেমন নেতা হব। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীর মাধ্যমে নবুয়তের মোহর মেরে দেওয়া হয়েছে। এরপরেও আমি নবীর পরে যে অন্য কাউকে নবী মানবে সে অবশ্যই মিথ্যাবাদী, সে হলো একটা ভণ্ড, সে হলো একটা প্রতারক। ঠিক কিনা বলেন? তাহলে যারা নবীর পরে নবী মানে এরা ভণ্ড, এরা প্রতারক, এরা ইসলামের দুশমন। এরা সাধারণ মুসলমানের ঈমান নিয়ে খেলা করে। এরা সাধারণ মুসলমানের ঈমানকে কিভাবে ছলে বলে কোলে কৌশলে ঈমানকে নষ্ট করতে চায়, এই জন্য তারা পুরো জীবনকে বিসর্জন দিয়ে দেয়। এরা হলো সাধারণ ঈমানকে, সাধারণ মানুষের ঈমান বিধ্বংসী একটা জাতি। ঠিক কিনা বলেন? এদের থেকে আমাদের সকলে সাবধান হতে হবে। নিঃসন্দেহে এরা কাফের। তো আমি বিশ্বাস করলাম আমার আল্লাহকে, আমি বিশ্বাস করলাম নবী রাসূলদেরকে। সর্বশেষ নবী আমার আপনার নবী, আখিরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীকে কেমন বিশ্বাস করতে হবে? আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীর ভালোবাসা তোমার বাবার চাইতে বেশি না হবে, যতক্ষণ পর্যন্ত আমি নবীর ভালোবাসা তোমার মার চাইতে বেশি না হবে, যতক্ষণ পর্যন্ত আমি নবীর ভালোবাসা তোমার সন্তানের চাইতে বেশি না হবে, যতক্ষণ পর্যন্ত আমি নবীর ভালোবাসা সমস্ত মানুষের চাইতে বেশি না হবে। কেমনে? কথার অর্থ কি? আল্লাহর নবী বুঝায় দিলেন, আমি নবী তোমাদেরকে যেটা আদেশ করলাম, এই আদেশ মানতে গিয়ে যদি তোমার বাবা বাধা দেয়, তোমার বাবা মাইনাস হয়ে যাবে। তোমার মা যদি বাধা দেয়, তোমার মা মাইনাস হয়ে যাবে। তোমার সন্তান যদি বাধা দেয়, তোমার সন্তান মাইনাস হয়ে যাবে। পৃথিবীর সমস্ত মানুষ যদি তোমাকে বাধা দেয়, পৃথিবীর সমস্ত মানুষ মাইনাস হয়ে যাবে। এরপরেও আমি নবীর ভালোবাসা তোমার অন্তর থেকে চলে যাবে না। ঠিক কিনা বলে? এটা হলো আমি নবীর প্রতি ভালোবাসা। কারণ আমার সাহাবায়ে কেরামের স্লোগান ছিল, আমরা সব ছাড়তে পারি কিন্তু ঈমান ছাড়তে পারি না। আমরা সব ছাড়তে পারি, আল্লাহর নবীর ভালোবাসা কখনো ছাড়তে পারি না। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে ভালোবাসার কারণে, ঈমান আনার কারণে মাকে ছেড়েছেন। আল্লাহর নবীকে ভালোবাসার কারণে বাবাকে ছেড়েছেন। আল্লাহর নবীকে ভালোবাসার কারণে সন্তানকে ছেড়েছেন। আল্লাহর নবীকে ভালোবাসার কারণে সম্পদ যা কিছু আছে সব কিছু ছেড়ে দিয়েছেন। আল্লাহর নবীকে ভালোবাসার কারণে নিজের দেশ থেকে পর্যন্ত তারা হিজরত করেছেন। ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেন। তার মা ছিল কাফের, মায়ের প্রতি তার খুব ভালোবাসা ছিল, মা ভক্ত ছেলে, মা যা বলে তাই শুনে। এমন ছেলে আমাদের সমাজের মধ্যে আছে, মার প্রতি খুব পাগল, মাকে খুব ভালোবাসে, মা যা বলে তাই করে। ঠিক তদ্রুপ ভাবে সাদ ইবনে আবি ওয়াক্কাস মাকে খুব ভালোবাসতেন। আল্লাহর রাসূলের প্রতি যখন ঈমান আনলেন, ঈমানদার হয়ে গেলেন, রাসূলের ধর্ম গ্রহণ করলেন, বাড়িতে গেলেন, মা জানতে পারলেন কাফের মা সাদ ইবনে আবি ওয়াক্কাসকে আলটিমেটাম দেয়, বাবা তুমি মুহাম্মদের ধর্ম ছেড়ে দাও, তোমার বাপ দাদাকে কলঙ্ক করো না, তোমার বাপ দাদা যে ধর্মের উপরে আছে ওই ধর্মের উপরেই তুমি থাকো, মুহাম্মদের ধর্ম ছেড়ে দাও। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে, মা আমি যে ধর্ম গ্রহণ করছি আপনি যত কিছুই বলেন কোনো কাজ হবে না। আমি যেটা গ্রহণ করছি আমার দিলের ভিতরে যেটা প্রভাব সৃষ্টি করেছে এটা আমি কখনো ছাড়তে পারবো না মা।
মা আরো শক্ত হয়ে গেছে, ছাড়বা না? তুমি যদি মুহাম্মদের ধর্ম যদি না ছাড়ো, আজ থেকে আমি খাওয়া পানি বন্ধ করে দিলাম, আমি না খেয়ে মারা যাব। মানুষ তোমাকে বলবে মা হত্যাকারী, মাকে হত্যা করেছে ছেলে। মানুষ তোমাকে মরণ পর্যন্ত তোমাকে তহমত দিবে, অপবাদ দিবে যে ছেলের কারণে তার মা মৃত্যুবরণ করেছে। কিন্তু সাদ ইবনে আবি ওয়াক্কাস, আল্লাহর রাসূলের প্রতি এত ভালোবাসা ছিল, ইসলামের নূর, ইসলামের আলো তার অন্তরে এত প্রভাব সৃষ্টি করেছিল, তার মাকে আরো শক্তভাবে বলে দেয়, আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলছি মা, আপনার যদি একটা কেন 100টা যদি আপনার প্রাণ থাকে, মিয়াতু নাফসিন লাকি মিয়াতু নাফসিন, আপনার যদি 100টা প্রাণ থাকে, ফাখরাজাত নাফসান ফানাফসান, এক একটা আত্মা যদি আপনার থেকে বের হয়ে যায়, আপনি যদিও মারা যান, মা আমি যেই ধর্ম গ্রহণ করেছি, রাসূলের ভালোবাসা আমার অন্তরে যে গেঁথেছে, আপনার 100টা প্রাণ বের হয়ে যাইতে পারে, আল্লাহর কসম, কিন্তু আমি মুহাম্মদের ধর্ম ছাড়তে রাজি না। সাদ ইবনে আবি ওয়াক্কাস আল্লাহর রাসূলের জলিলুল কদর সাহাবী, মা দেখলেন মার প্রতি তার দুর্বল ভালোবাসা, এই দুর্বল ভালোবাসাটাকে হাতিয়ার হিসেবে কাজে লাগিয়েছেন। কিন্তু সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তিনি প্রমাণ করে দিলেন, মা আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে আপনি মা কেন, এর চাইতেও আরো বেশি কিছু যদি থাকে সেটাও যদি আমার সামনে আছে, আমার আল্লাহ আমার সবার উপরে, আমার রাসূল আমার সবার উপরে, আমি আল্লাহকে কখনো মাইনাস করতে পারবো না। আপনি মা যাই বলেন না কেন, আমি আল্লাহকে কখনো মাইনাস করতে পারবো না, আপনি যত কিছুই বলেন না কেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস প্রমাণ করে দিয়েছেন, আমার আল্লাহ যা বলে, আমার রাসূল যা বলে, এটা মায়ের আদেশের চাইতে অনেক অনেক ঊর্ধ্বে। আল্লাহ রাসূলের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে কোন আদেশ যদি বাবা মা করে, সাদ ইবনে আবি ওয়াক্কাস বুঝায় দিলেন, বাবা মার আদেশটা মাইনাস হয়ে যাবে, আমার আল্লাহ মাইনাস হবে না, আমার রাসূল মাইনাস হবে না, আমার ঈমান মাইনাস হবে না, প্রয়োজনে পুরো জীবন আমি বিসর্জন দিয়ে দেব। ঠিক কিনা বলেন? এটা ছিল সাহাবায়ে কেরামের ঈমানের পাওয়ার। কিন্তু আমরাও তো নিজেদেরকে ঈমানদার দাবি করি, নিজেদেরকে মুসলমান দাবি করি। আমি বয়ানের মধ্যে প্রায় প্রায় বলি, আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি ঠিকই, কিন্তু নামদারি মুসলমান। কি মুসলমান? নামদারি মুসলমান। কবি বলে, নামে মুসলমানে মগর কামে কুফুর হে। মুসলমান নাম আমার, কিন্তু আমার কাজটা হলো কুফরির কাজ। আমি আল্লাহকে বিশ্বাস করি, আমি রাসূলকে বিশ্বাস করি, আমি নিজেকে মুসলমান হিসেবে দাবি করি, অথচ আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন। এই সুদ আমি ঈমানদার হয়ে ছাড়তে পারি না। আল্লাহ তাআলা আমার উপরে নামাজকে ফরজ করেছেন, আমার সব কিছু সুযোগ হয়, কিন্তু আমি মুসলমান হয়ে নামাজ পড়ি না। আমার এবং কাফেরের মধ্যে পার্থক্য কোথায় রইল? আল্লাহর নবী তো বলেছেন, আস-সালাতু মাল ফারকি বাইনাল কাফির ওয়াল মুমিন। নামাজ হলো তরকুস সালাত, নামাজ তরক করা হলো মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য। একজন মুমিন মুসলমান কখনো নামাজ ত্যাগ করতে পারে না।
তার সামনে দুনিয়ার সমস্ত বিপদ এসে যাবে, বন্যা তার বাড়িঘর সব কিছু ভাসিয়ে নিবে, এরপরেও আল্লাহর হুকুমই তার কাছে উর্ধে থাকবে। আল্লাহ তো বলেছেন কোরআনের মধ্যে, বান্দা আমি তোমাকে ক্ষুধার্তর মাধ্যমে, ভয়ভীতির মাধ্যমে, তোমার ধন সম্পদ কমিয়ে দেওয়ার মাধ্যমে, তোমার সব কিছু ধ্বংস করার মাধ্যমে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব। আমার পরীক্ষায় তুমি যদি পাস করতে পারো তাহলে আমি আল্লাহ তোমাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দা আমি তোমাদেরকে পরীক্ষা করব ক্ষুধার্তের মাধ্যমে, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব ভয়ভীতি দেওয়ার মাধ্যমে, আমি আল্লাহ পরীক্ষা করব তোমার ধন সম্পদ কমিয়ে দেওয়ার মাধ্যমে। এত পরীক্ষার পরেও যদি তুমি পাস করতে পারো, কঠিন মুসিবতের মধ্যে থেকেও তুমি যদি আলহামদুলিল্লাহ বলো যে আমার সুখে রাখার মালিক হলেন আমার আল্লাহ, আমার দুঃখে রাখার মালিক হলেন আমার আল্লাহ, এই শুকরিয়া যদি তুমি আদায় করতে পারো, আমি আল্লাহ তোমার জন্য জান্নাতে সুসংবাদ দিয়া দিলাম। কিন্তু আমরা মুসলমান দাবি করি, একটু কিছু না হইতেই আল্লাহকে বকাবকি শুরু করি, ঠিক কিনা বলেন? আল-ইয়াযু বিল্লাহ। একজন দাবিদার মুসলমান, তার একটা সম্পদ নষ্ট হয়ে গেছে, তার জবান দিয়া বের হয়ে পড়ে, মরার আল্লাহ আর কাউরে দেখলো না, আমারই দেখছে। এমন কথা বলে কিনা? খোলার মধ্যে দান নাড়ছে, দান নাড়ার পরে হঠাৎ করে বৃষ্টি আসছে, বান্দা জবান দিয়া বলে আল্লাহর খায়ার কাম নাই, নাউজুবিল্লাহ। বলে কিনা? বান্দার ধৈর্য নাই। আল্লাহ তো জানায় দিলেন, আমি তোমাকে বিভিন্ন ভাবে পরীক্ষা করব, এই পরীক্ষার মধ্যে যদি তুমি পাস করতে পারো তাহলে তোমার জন্য আমি আল্লাহ জান্নাতের সুসংবাদ রেখে দিলাম। তাহলে আমরা যদি জান্নাত পেতে চাই, আমাদের প্রথম শর্ত কি? ঈমান আনা। প্রথম শর্ত কি? ঈমান আনা। ঈমানটাকে পাকা পুক্ত রাখা। ঈমান ঠিক তো আমার সব ঠিক, ঈমান ঠিক নাই আমার কোনো কিছু ঠিক নাই। নামদারি মুসলমান হয়ে কোনো লাভ নাই। প্রকৃত মুসলমান হতে হবে। প্রকৃত মুসলমান যদি হতে পারি তাহলে মরণের সময় আমার জবান দিয়া কালিমা বের হবে। আর প্রকৃত মুসলমান না হইতে পারলে হুজুর আইনা, এলাকার লোক আইনা, মাথার কাছে যতই তালকিন করি লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো কাজ হবে না। আমার আমল, ঈমানের পরে আমার আমল আমাকে জান্নাতে নিয়ে যাবে, ঈমানের পরে আমার আমল আমাকে জাহান্নামে নিয়ে যাবে, ঠিক কিনা বলেন? যে কথাগুলো বললাম ঈমান এবং আমল নিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ঈমান আমল ঠিক রেখে চলার জন্য তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।